নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে সকলের জন্য অনেক ভালোবাসা নিয়ে আজকে চলে এসেছি কুত্রি ভাজার একটা রেসিপি নিয়ে। কুত্রি সবজিটা অনেকেই চিনে থাকো। আমি কিভাবে কুত্রি ভাজাটা রান্না করি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। এটাকে পুরো তেলাকুচো ফলের মতো দেখতে হয়, তাই কেনার সময় খুব ভালো করে চিনে কিনতে হবে। কুত্রিগুলোকে আমি আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এইবার লম্বা করে 4 টুকরো করে কেটে নিলেই হবে। এইভাবে আমি সমস্ত কুত্রিগুলোকে এক এক করে কেটে নেব। আমি এখানে শুধুই কুত্রিগুলো ভাজবো। অনেকে আলু দিয়েও ভেজে থাকে, খুব ভালো লাগে এই কুত্রি ভাজা রুটি, লুচি যে কোনো কিছুর সাথে খেতে। এইবার এখানে 3টে পেঁয়াজ আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নেব। এই সবজিটা ভাজতে পেঁয়াজটা একটু বেশিই দিতে লাগে, তবে এর স্বাদটা বেশি ভালো হয়। এইবার একটা কড়ার মধ্যে তেল গরম করে নেব, তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। এইবার 1 চিমটে হলুদ দিয়ে কেটে রাখা কুটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপরে এতে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা মনে করলে আগের থেকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিতে পারো, সেটাও খেতে ভালো লাগে। আমার এখানে সময় একটু কম ছিল, তাই একেবারে সবজির মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এইবারে কুত্রিগুলো এই রকম নরম হয়ে আসলে তখন কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে সবজির সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে দেব। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করতে হবে। খুব জোর আঁচ দিলে হবে না, একটু হালকা আঁচেই রান্নাটা করতে হবে, তাতে এটা নরম হয়ে দেখো কেমন সুন্দর হয়ে গিয়েছে। এইগুলো একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অল্প লালচে হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, পুরো কুত্রিটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি কুত্রি ভাজাটা আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে তুলব, তাহলে দেখবে বন্ধুরা কড়ার মধ্যে বেশ কিছুটা তেল পড়ে আছে। বন্ধুরা, তোমরা একবার এইভাবে কুত্রি ভাজা রান্না করে রুটি, ভাত যে কোনো কিছুর সাথে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। তোমাদের আমার এই রকম রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবে। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব, যাতে তোমাদের কাছে খুব সহজেই পৌঁছিয়ে যায়। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানিও।